ওই 2012-তে যেরকম দেশ ভুট্টার গাছে ফাঁসি দিয়েছিল না দেয়নি? আমি ভোজপুরি লিখেছিল মনে নাই? सुना ये हो अल्लाह सुबह भोजपुरी करे भुट्टार गाছে फांसी लटके एत बड़ बड़ मुचार दाना नहीं साफिक भाई मन भुट्टार गाছে फांसी दे मरे जाए আমি ভাই দেখে ভোজপুরিও লিখেছিলু सुना ये हो अल्लाह सुबहान रोके कहता किसान जब से मकई में रोग तब तोड़ हो गई अरे बोला का खाई गरीब बेचारा भुट्टा सारा फोड़ हो गई कर्जा लेके कोयले रही मकई के खेती भइल बर्बाद का खाई बेटा बेटी भइल बर्बाद का खाई बेटा बेटी बोला कहाँ हम जाई ए बोला कहाँ हम जाई दुख के केरा से सुनाई सोच सोच दे हमर कमजोर हो गई अरे बोला का खाई गरीब बेचारा ए भुट्टा भैया भोड़ हो गई मिली ना मुआवजा तो खा लेम जहर हो कुछ सरकार যদি মুআবজা না দে তো বিষ খেলবো তোর মতন গলা 365টা বিষ খেলো সরকার মুআবজা দিবে না এত গলা ডুবে মরেছে কার বাড়ি দেখতে এসে মোদিজি मिली ना डर रखे सरकार के कि मिली ना मुआवजा तो खा लेम जहर हो देखी हा फसल चढ़ल देह में लहर हो लहर बुझलेन तो जलन कहे गतर चलছে ভুট্টা দেখে কি কাটবে की काटते जो भुट्टा देखे गतर चलছে मिली ना मुआवजा तो खा लेम जहर हो देखी हा फसल चढ़ल देह में लहर हो देखी हा फसल चढ़ल देह में लहर हो सुना ये हो सरकार किसान पीटा तक पर हमर कईल मेहनत में तोड़ हो गई अरे बोला का खाई गरीब बेचारा ये भुट्टा भैया भोड़ हो गई अल्लाह बोलबे रे एक बार 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 खजना एक बारे डांड एमन केलानी आमार आछे एमन केलानी দিব জীবন ভর ছেড়ে উঠতে পারবি না আমার মাল মেরেছিস বন্ধু আমার তব যদিও 1.5 কিলো দেয় তব মুসলমানি দেয় বুঝার কথা হলো এটা তারপরে আল্লাহ বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আর ইয়ারা আল্লাহ ছাড়া কাউকে দেখে ডরাবে না আমরা তো আল্লাহর আযাব দেখেও ডরাই না তো কাকে দেখে ডরাবো আল্লাহু আকবার আল্লাহ তাহলে যদিও একটুকু ডর থাকে আল্লাহরই আছে তাহলে সবটি গুণ হলো আপনার আমার মধ্যে এবার বলবেন মৌলভী সাহেব মসজিদ বানাবো কি পাবো আল্লাহর রাসূল দলিল দিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন কি মসজিদ বানালে কি পাবি আল্লাহর পাকের নবী আমরা তো ফের ভাই হুঁশিয়ার মানুষ না যেটা চোখ লাভে লোহা বহে বিনা লাভে তুলা বহে না যেটা লাভ না পাইলে কেনে করব ঠিকই কথা যাতে কোনো ফায়দা নেই সেটা করব কেনে তো কি পাবো তো এমন যদি একটা লোক এসে কহে যে ভাই তুই জান্নাত পাবি তো মানা যাবে কি মানা যাবে না কিন্তু নবী যেখানে কহে দিবে সেখানে সবাই মানবে না নবী যেখানে কহে দিবে সেখানে সবাই মানবে কি না মানবে না যে হয়তো আমরা তো ইমানদার কাফের নবীকে মেনেছে তা আমার নবী এলান করে বলে দিলেন কি মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ নির্মাণ করবে তারা জান্নাতে ঘর পাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে এবার বলবেন মুলি সাহেব দেখাইতে পারবেন কেউ পেয়েছে फिर मुली साहब के उपाय से देखाते पारबेन आपनाके देखाচ্ছি एक मिनट একটু মনে রাখেন 2 ঘন্টা না টাইম দিয়েছেন আদু কম করে মোটামুটি 1 ঘন্টা ওয়াজ হইতে দেন 3 ঘন্টা বলছিলাম নবী বলে দিলেন জান্নাত মসজিদ বানাবি জান্নাতে ঘর নির্মাণ করে রাখবে আল্লাহ বলবেন কে পেয়েছে দেখবেন পেয়েছে কি পাইনি একটা আয়াতে চলেন সূরা আপনি কোরআনের একটা আয়াত আপনাকে বলবো আকালের তালা খুলে যাবে আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের মার নাম মারিয়াম কি না আর ঈসা আলাইহিস সালামের নানির নাম হলো হান্না বিনতে ফাকুস तो মারিয়ামের মা হান্না যে ছিল তো ই হলো একটু বন্ধা মহিলা ছিল বন্ধা মানে বাজ মহিলা বাচ্চা কাচ্চা হয় না
একটু সময় লাগবে ভাই, কথা ভালো করে বুঝতে হলে একটু সময় লাগবে, ধৈর্য রেখে শুনেন। তো সব মায়া লোকেরই মা ডাক দুনিয়ার জমিনে আল্লাহ মা শব্দটাই এত মিঠে করেছে যে মা সবারই শুনবার মন। মা শব্দটা শুনলে সবারই ভিতরে দয়া হয়ে যায়, হয় না? হয় না? আল্লাহ মা কথাটা এত মিঠে করেছে যে একটা যদি আপনি গैर মুসলিম মহিলাকে যদি মা কহেন তা ওর ভিতরে একটা ময়া হয়ে যায়। কিন্তু মা একটা শব্দ আর স্ত্রীও একটা শব্দ, দুটাই মায়া লোক একই জাত, কিন্তু মা না কহে যদি স্ত্রী কহে তো মারবে না, মারবে না, কইছে এটা আমার মা, কত খুশি। কিন্তু যদি খালি কহে দেয় এটা আমার স্ত্রী, মারবে না, মারবে না, মারবে। কিন্তু আল্লাহ মা শব্দটা এত মিঠে করেছে যে সবারই মা ডাক শোনার মন। এ লেগা মায়া লোকেরা করে কি 3 বছর যদি খালি ছাইলা না হয়, 3 বছর যদি বাচ্চা কাচ্চা না হয়, ডাক্তার দেখাইতে শুরু করলে, ডাক্তার দেখাইতে দেখাইতে আল্লাহু আকবার, ডাক্তারে হলো না, ছেলে পিলে 2-4 বছর হয়ে গেছে। এদিকে দেখবেন একটা মায়ের তন বেড়াইতে স্বর্ণ আনাইছে, তখন কইছে হ্যাঁ গে বহুটার কি কোনো ছেলে পিলে হয়নি নাকি একদিন থেকে? কইছে না, কোঠে পাবি? কইছে কেন ডাক্তার টাক্তার দেখাইছিনি? কইছে কত দেখাইনু, কোনটা না লিয়া গেল না। কত মা শব্দের কথা মা মানে বোঝাচ্ছি তো। কইছে আচ্ছা ওঝা টোঝাকে দেখাইস? কইছে না আমরা ওগুলা সিরেক টিরেক মানি না, ওঝা টোঝা মানি না। কইছে হ্যাঁ ওই কথা কইস নে, হারকে বাড়ি গেছিলি তো পাঞ্জরকার বহুটা দিয়েছিলি, 13 বছর পরে হইলো ওঝাকে দেখি হইলো। কইছে তাই নাকি? গে কোন ওঝাকে দেখালেন? তো অমুক ওঝাকে দেখালছে। এবার মা ও তখন লিয়ে ছুটেছে তারপর দিন, আর যাই কামতে লেগেছে ভাই বেটি লিয়ে সুখে নাই, কত শাশুড়ির গোজা, কত নন্দের গোজা, সবাই একটা গাছ লাগাইতে যাইছে। বেটি তো কইছে তুই লাগাইছ না বিচি, তোর কোখে বকতে নাই তো গাছে কি হবে? হ্যাঁ কত ঘুচা দিছে। যে কইরা হয় ভাই হার বেটির পেটে ছাইলে দাও, যে কইরা হয় ছাইলে হওয়া চাই। এবার তখন ও কইছে আচ্ছা থামো থামো, গান দেখছি দেখছি। ও মানে কান্দতে শুরু করেছে, বয়াতে খুব কান্দে। মায়ের লোক তো কান্দন বুঝতে পারছেন। এতদিন 3টে আঁক কেটে দিত, কেমন করে হবে? ওঝার ক্যাপাসিটি দেখছেন? আজ এগুলো ওঝার উপরে আমরা বিশ্বাস করে আছি। ছি ছি ছি। আপনার ঘাই এলাকার ওঝা কত বড় 2000 নে কইছে আগে, কইছে আগে গুল্লা পিছে পা। আপনার গায়ে এলাকার লোক যে ঝাড়ছে রামঘাটের কইছার পড়োশিতে, কইছে আগে গুল্লা পিছে পা, ডাকনিকে তো ডাইকেছে মা। আপনার গ্রামের আপনার এলাকা, আর তাকে আমি ডাইকে ঝাড় ফুক করেছে। ওর বিরুদ্ধে কইছে জ্বালা রে বিড়ি জ্বালা, বিড়ি জ্বালা, নাউজুবিল্লাহ। আর এই ওঝা মা ডাক শোনার লাগে এর কাছেও যেতে ছাড়ে না মানুষ। এর কাছে যায় কইছে ভাই একটু দেখো যে কে রয়। কইছে জি আচ্ছা কাপড় টাপড়ের কোনা টোনা কাটাকুটি কি আছে কোনদিন দেখেছিলে? এতদিন ওর মনে ছিল না। একদিন কাপড় টাটিতে গুঞ্জে দিয়ে শুকাইতে দিয়েছে, পচা কাপড় মেয়া গেছে। ওর ভাতিজিকে কয়েছে তুই লিয়ে তোকে ছোট ছেলের উপর নিচে হলে ধরে টেনেছে, কোনা ছিঁড়ে কোথায় গেছে? একদিন ওর মনে ছিল না, আজ কইছে হ্যাঁ ঠিকই কথা, কাপড়ের কোনা নাই। আকীদা কত খারাপ করেছে। এবার ওখানে শুরু হইলো। এবার যদি ওকে বলে কবিতর লাগবে, খাসি লাগবে, তাবিজ বানতে হবে, আর যে ব্যাপার শিরক করতে বলে যদি ওকে বলে তাবিজ বাঁধালে তোর উপরে পুরো নজর আছে, ও হয় না জি ভাই কি করব না তো জি তোর পিছে লেগে আছে মানুষ, এক কাম কর একটা তাবিজ দিছি। নবী কি বলছেন? আনকে যদি কেউ মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, কেউ যদি তাবিজ বাঁধে সে শিরক করলো। আর শিরকের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীর কোন গুনাহ করেছো বান্দা আমি চাইলে maaf করে দিব, কিন্তু শিরকের গুনাহ আমার যেটা হক সেটা কোন বান্দার মধ্যে জেনেছো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না, করব না। কিন্তু মা ডাক শোনার লেগে মায়া লোকেরা সেটাও করে বসে। তো হান্না কত আল্লাহ ওয়ালি কোন ওঝার কাছে যায় না, কোন পীরের কাছে যায় না। আল্লাহ রে আল্লাহ, পান্ডুয়া শরীফ গেছেন একদিন দেখতে কি যে কি হয়েছে, তাতে ওখানে দেখছি ওরে সুবহানাল্লাহ, চুলের মুঠি ধরে তার মারছে ঠুকন কইছে এ বাবা ছেলে দে কপাল ফুটিয়ে দে। পান্ডুয়া মালদা
ওগুলা ঘটনা বলতে গেলে লম্বা চওড়া, তাই ওদের শিরকের ব্যাপারে যেদিন ওয়াজ করবো সেদিন পুরো ঘটনা ওগুলা শোনাবো কি কি হয়। হ্যাঁ, তো হান্না ভরসা কার ওপরে, তাওয়াক্কাল তো আল্লাহ, ভরসা একমাত্র আল্লাহর ওপরে করতে হবে। পীরের কাছে যায় না, ওঝার কাছে যায় না। ওই যুগে এমবিবিএস ছিল না, এমডি ছিল না, কেউ ছিল না। কাকে ডাকবে, কার কাছে যাবে? একমাত্র আল্লাহকে বলছে, আল্লাহ কল ভরে খালি আমার নজরের সামনে সব সন্তানকে চুমা খাই, আমিও তো মা, আমারও তো মন চায় সব বাচ্চারা মা বলে জড়িয়ে ধরে কোলে লাই। আমিও তো একটা মহিলা, আমারও তো মন হয় সন্তান কোলে নিব। আল্লাহ তুমি আমাকে বন্ধা করেছো, আল্লাহ তুমি চাইলে বুড়ি মরা গাছে পাতা দিতে পারো। আমি তো এক জিন্দা মহিলা, আমার পেটে কেন সন্তান আসবে না? ভরসা আল্লাহর উপরে করেছে। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মুখ ফিরাস না। দের হ্যায় আন্ধের नहीं, হবে না এটা হতে পারে না, লেটে হতে পারে। আল্লাহ মারিয়ামের মা হান্নার পেটে সন্তান দিয়ে দিলে, এবার বাচ্চা পেটে এসেছে, মনের আনন্দে খুশি হয়ে বলছে কি আল্লাহ নজর মানছে কি, ইন্নী নাযারতু লিররহমান মাফি বাতনি। আল্লাহ তুমি যে আমার পেটে সন্তানটা দিলা, একে ডাক্তার করব না, একে মাস্টার করব না, একে ব্যারিস্টার করব না, এমবিবিএস করব না, ছোকরাল করব না, সিনেমার হিরো করব না, কি করব? তোমার একখান ঘর আছে, যে ঘরের নাম হলো মসজিদে আকসা। ওই যুগের কিবলা, ওই কিবলা, ওই যুগে ওই ঘরে তোমার পাক ঘরের খাদেম তৈরি করব। যে ঘর মসজিদে আকসা নিয়ে ঝগড়া চলছিল, আপনারা সবাই টিভিতে দেখলেন, ইউটিউবে দেখলেন। আল্লাহ এবার মারিয়ামের পেটে বাড়তে 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 9 মাস হয়ে গেল। আর একদিন প্রসব যন্ত্রণা চালু হলো, দেখছে বাচ্চা হয়েছে। মা মনে মনে ভাবছে বেটা হবে, আল্লাহর ঘরে দান করব, কিন্তু হয়ে গেল বেটি। আল্লাহকে বলছেন ওয়াজাতাহা উনসা, আল্লাহ বেটি যে হলো, আর বেটি তো হলো অনেক জিনিসের মহতাজ, সমাতে হাইজা হবে, সমাতে আরো অন্য জিনিসে পর মহতাজ হবে। আল্লাহ বেটি হলো, ওয়াদা করেছি খাদেম বানাবো, মসজিদের খেদমত করতে দিব, কিন্তু কে হয়ে গেল বেটি, কি করব? আল্লাহ বলে দিলেন তোর বেটি বেটি লই রে, বেটার চাইতে ভালো। এই বেটিকে এবার হান্না যেমনই বেটি মারিয়াম, ওয়াসাম্মাইতুহা মারিয়ামা, ওই বাচ্চাটার নামই হলো মারিয়াম। ওই মারিয়ামকে আকসাই নিয়ে যে দাখিল করে দিলে, দান করে দিলে, কি কাম করবে? মসজিদে ঝাড় দিবে, মসজিদে সোপ পাড়বে, মসজিদের ঝুল ঝাড়বে, মসজিদের পানি ভরবে, মসজিদের বদনা মানবে, মসজিদের মুসাল্লা সাফ করবে। এই জন্য দান করে দিলে। এবার মারিয়াম একটা রুমে থাকছে, অনেক ঘটনা আছে, জায়গির লিয়ে টানাটানি হলো, জায়গির লিয়ে ঘটনা হলো। জায়গির কে পেয়েছিল? জাকারিয়া আলাইহিস সালাম। এই যে একটা মুলবি যদি জাগির থুইছে, কইছে ভাই তুমি মুলবিটা থাম। হাজি ভালো ভারী, ওর 14টা ভারী নয়, একটা মুলবি ভারী। ওই যুগে মারিয়ামের জাগির নিবার লাগে সব লাইন দিয়ে দিয়েছে, কইছে হাঁকে দাও, কইছে হাঁকে দাও। এবারে একে দিলে ওর মনে দুঃখ, ওকে দিলে ওর মনে দুঃখ, কাকে দিব? তো সব নাম লিখে পেশ কর, লটারি করব করে যার নাম্বার হবে তাকে দিব। নাম্বার হলো জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া এটা কে? না তো মারিয়ামের খালু। আর খালা তো বেমানজিলাতুল খালা হলো মায়ের দরজা। হ্যাঁ, একটু খালি এক জায়গাতে নিয়ে আসছি, কবে এটাকে খালা হলো মায়ের দরজায়। আচ্ছা, খালাকে একটা শব্দ কহে মাসি, কহে না? কহে না? কহে মাসি মানে কি? মাসি মানে খালা, আর খালা মানে মাসি, সে কথা লয়। মাসি শব্দের মানে হলো মা যাইছি। মাসি মানে মার মতন, মায়ের দ্বিতীয় রূপ হলো খালা। মার মতন এলাকাকে মাসি কহে, মার বহিন মার মতন। এবার খালার বাড়তে থাকলে ভালো থাকবে। আচ্ছা, একটা যদি পর বেটি ছেলের কাছে একটা আলগা বেটা ছেলে খানা দিতে যায়, আর একদিন কইবে আটি মর্জিনের মাটি, আটি জান
ওই ছোঁড়াকে দেখনো ফুসুর ফুসুর করে গল্প করছে, রোজি রোজি যাচ্ছে, কই বসে থাকবে। মায়া লোকের ধান্দা আছে, একটা পেশ মায়া লোকের এমন এমন একটা ঘটনা করে দেয় যে একটা ওস্তাজি গেছে লাহারি দিতে ওর জাগিরকে, আর এখানটা পাঁজরকার বাড়ি থেকে একটা বেটি ছেলে গেছে ওর বাপকে লাহারি দিতে। ও জানে না, ও আপনার জাগিরকে রুটিটা দিতে গেছে, আর বেটিটা ওর বাপকে দিতে গেছে। ভুট্টার ও পাঁজরে দুজনেই কাম করছে। এবার বেটাটা এদিক দিয়ে গেছে, বেটিটা ওদিক দিয়ে গেছে, বেটি ছেলেটা। এবার ও লাহারি দিয়েছে, এসে আইলে ঘুরে এখানে এই কোনাতে এসছে, আর বেটা ছেলেটা ঘুরে এসে কোনাতে পৌঁছে গেছে। আর মারিয়ামের আর রেহানার মার নজর পড়ে গেছে। ও যে আইলে দেখেছে ধারণা গুনহার কামরে মা, তুমি যেখানে দেখেছো সেটা কথা কহো, তা না করে ও বাড়িয়ে দিয়ে কইছে আটি 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 সমঝই না, কি দেখবে কি দেখবে আটি ওই জুইবরে আর ঘে ওস্তাজিতে ওই যে ইয়া নারীজের বহিন দুধলা ভুট্টার আইলে ভুই হনে বাড়ি এলো। ও আইলে দেখেছে, কোনো সম্পর্ক নাই, কোনো কথা নাই, কিন্তু যে আইলে দেখেছে এক জায়গাতে, কথাকে বাড়িয়ে কয়ে দিলে ভুট্টার ভুই হনে এলো। খবরদার, ইন্না বাদার জন্য ইসমন, এটা ধারণা করে কথা বলেছে। কইছে হ্যাঁ আমি মনে করছি ওখানে আইলো তার লেগে কইছি। পরে যখন দেখা গেল এই লেগে আল্লাহ বলে দিয়েছেন বাদ ধারণা করা হলো গুনার কাম। খবরদার, না দেখে আগে বেড়ে কথা বলবা না। আর এবার ওই মারিয়ামের কাছে জাকারিয়া হলো পাক লোক, নবী লোক, দাম পাক, এই জন্য যদি যাওয়া আসা করে তো মানুষের নজরে কম ধরবে। এই জন্য এবার শেষ কথা আপনাকে যেটা বলতে চাইছি, মারিয়ামের ঘরে খানা দিতে যাইছে প্রত্যেক দিন 2 টাইম। একদিন যদি যায় দেখছে তো মারিয়ামের ঘরে সিঠে নেই, এমন এমন ফল থাওয়া আছে। এ সময়তে কাহরের ঘরে যদি ন্যাংড়াম খালি পাকা পাকা থাওয়া দেখো তো কই ওগে মাগে কুণ্ঠে পাইলে কইবেন না, কইবেন না। তো মারিয়ামের ঘরে এমন ফলে সময়তে যেগুলো ফল পাওয়া যায় না, এমন কি কোনো দোকানও নাই। সে যুগে কলিস্টার ছিল না, এখন তো কলিস্টার ফ্রিজে লুকিয়ে থিয়ে বেচছে দাম বাড়িয়ে। ওই যুগে কলিস্টার ছিল না, হিমঘর ছিল না, ওই যুগে কোনো আপনার বাড়িতে এই ঠান্ডা করা মেশিন ছিল না। মারিয়ামের ঘরে এমন ফল যে কোনো বাগানে নাই, কোনো বাগানে দেখতে পাওয়া যায় না, কোনো বাজারেও বিকাই না। এই ফল টুকরিতে সাজিয়ে থাওয়া আছে। আল্লাহু আকবার। দেখে অবাক হয়ে জাকারিয়া আলাইহিস সালাম বলছে ইয়া মারিয়াম, এ মারিয়াম, আন্না লাকে হাদা, এগলে কে দিলে, কুণ্ঠে পালি এত দামি দামি ফল যে বাজারে পাওয়া যায় না, রাজা বাদশার বাড়তেও নাই, আর সে ফল হলো তোর ঘরে কুণ্ঠে পালি। মারিয়াম এবার বলছে কালাত, মারিয়াম বলছেন হুয়া মিন ইনদিল্লাহ। খালু গো, এগুলা কোনো রাজার বাড়ি থেকে আসে না, মহারাজার বাড়ি থেকে আসে না। স্বয়ং যখন আমি যখন চোখ বন্ধ করে থাকি বা কোথাও বাইরে যায়, স্বয়ং আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট জান্নাত থেকে আমার ঘরে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, সামান্য মসজিদে ঝাড় দিয়েছে, মসজিদের চটাই বিছাইলে, মসজিদের খিদমত করলে যদি আল্লাহ জান্নাতের ফল দুনিয়াতে খাওয়ায়, তাহলে মসজিদ বানানে ওয়ালাকে আল্লাহ জান্নাত দিবে না দিবে না? দিবে না দিবে না? বিশ্বাস হয়ে গেল কোরআনের আয়াত থেকে, বিশ্বাস হলো কিনা? এবার সাদকা কতটি লাভ আপনার হবে আপনাকে আমি বলবো। এই কথাই আজকের সবাই একটা আমি 6-7টা হাদিস আপনাকে শোনাবো, তবে মাঝে মাঝে একবার করে একটা করে দান পাবো, একটা করে হাদিস শোনাবো। সর্বপ্রথম এই মসজিদের যিনি জিম্মেদারিতে আছেন, যিনারা, একটা লোক আমার কাছে আইছেন, তো ভাই কেউ দেখি যে ওয়াকে আমি জিজ্ঞাসা করব কথা, মসজিদের যিনি, এই মসজিদে কয়টা সাফ আছে, কি কি কাজ আছে আমাকে বলেন। কাছে এসে আমার পাশে আছেন, কি কি কাজ আছে, কাজ করে গেল আমাকে গুনিয়ে গুনিয়ে বলেন। পাশে বসে মসজিদে টাইলস লাগাবেন নাকি? মানে জামাত আছে তো বাথরুম নাই, বাথরুম নেই। এই মসজিদে 1 নম্বর সব থেকে যেটা ইজ্জতের জিনিস সেটা হলো পায়খানা।
আল্লাহু আকবার। মানুষকে যদি কত ইজ্জত করে রাখেন আর পায়খানা করতে দিতে জায়গা না পায়, মানুষকে যদি পোলাও বিরিয়ানিতে ডুবিয়ে রাখেন ওকে পায়খানা চাপ পায়, ও আপনার সম্মান কবুল করবে না, করবে না। তাহলে এই মসজিদে একটা পায়খানা বানাইতে মোটামুটি কয়টা ইট লাগবে? 1500 খানি ইট হলেই হয়ে যাবে। একটা আল্লাহর বান্দা দুনিয়াতে আপনি মানুষের ইজ্জতের হেফাজত করেলেন, আল্লাহ আপনার জানের হেফাজত করে নেবে জান্নাতে। একটা লোক আছেন আল্লাহর ওয়াস্তে, আমি সারা আপনার আসাম থেকে নিয়ে আসাম, তারপরে কুচবিহার থেকে নিয়ে নেপাল সুনসারি ঝাপা থেকে নিয়ে পাকুড় সাহেবগঞ্জ থেকে নিয়ে আপনার কলকাতা হুগলি হাওড়া মেদিনীপুর থেকে নিয়ে আপনার দিনাজপুর মুর্শিদাবাদ বীরভূম নদিয়া সব নিয়ে যত জায়গাতে যাই, আপনার আমার এলাকার নাম করা গ্রাম হাতিয়া দিয়ারা, যেখানে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসের মতন যে হার মানুষের মধ্যে একটা লোক একটা দল হওয়া চাই যে মানুষকে ভালাইয়ের দিকে ডাকবে। এখানে কিছু লোক আছে যারা সব জায়গাতে যায়া দিনের মদত করেছে। আমি হরিশপুরে দেখেছি একসাথে যায়া 1,28,000 টাকা দিয়েছে এই হরিশপুরে আপনার হাতিনের লোক। এইরকম লোক আমি অনেক জালসাতে দেখেছি আর সব জায়গায় বলে এসেছি। আমার এলাকায় একটা গ্রাম যে সব জায়গাতে যায় মদত করনেওয়ালা আনসারের মতন মদত করে, সেটা হলো হাতিয়া দিয়ারা। আল্লাহর কসম খেয়ে বলছি, কত সৌ জায়গাতে আমি এলান করেছি আর জীবনে করব। ওই লোকগুলাকে বলবো, আজকে একটা লোক সর্বপ্রথম 1,500 ইট যদি একলাই ভারী হয়, 10,000 একটা লোক দেন, 500 একটা লোকে দেন, বা 2টা লোক খাড়ে হয়ে যান যে আমি এই বাথরুম বানাইতে যে ইটটি লাগবে আমরা 2 জনে দিয়ে দিলাম। আপনি কাউ ইজ্জতের মানুষের হেফাজত করবেন, আল্লাহ আপনার জাহান্নাম থেকে হেফাজত করে নেবে ইনশাআল্লাহ। একটা লোক খাড়া হন আল্লাহর ওয়াস্তে। এইরকম